কুরবানি তার কবুল যে শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য কুরবানি। বড় গরু কিনেছে মেম্বার সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মেম্বার সাহেব, আরে বাবা রে, জানো ওদের গরুটা 3 কুইন্টাল গোশত। বড় গরু দিয়েছে, বুক ফুলিয়ে বলছে ও বাবা, তুমি তো টাকা দিচ্ছ, তুমি তো নাম কামাতে চাচ্ছ, কি কুরবানি দিবে? বাহাউদ্দিন নকশবন্দ আমার তরিকতের পীর, তিনি তার পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি যখন স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক দেখালেন কুরবানি করলেন, 100 উট কুরবানি। আল্লাহ পাকের আবার তরফ থেকে স্বপ্ন, আয় বন্ধু আবার ইলহাম হয়, আপনি আবার কুরবানি করুন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে তুমি করো মানা। কে করেছে? আল্লাহ। হে বাবা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। হে বাবা, পৃথিবীতে দ্বিতীয় রাত্র যখন উনি আবার 100 উট কুরবানি, আল্লাহ পাক আবার জানাচ্ছেন আমার রাস্তায় কুরবানি করেন। উনি চিন্তা করলেন, আর কি, আমার কাছে তো আমি স্বপ্নে বারবার দেখছি সব থেকে প্রিয় আমার রাস্তায় কুরবানি দাও। উনি চিন্তা করলেন, আমি তো 80 বছর পর আল্লাহ আমায় পুত্র দিয়েছেন, নাম তার ইসমাইল জবিউল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাপ হয়েছিলেন। যাই হোক, বহু কথা, আমি ওনার ঘটনাটা বলাটা মূল জিনিস নয়। মূল আমার জিনিস হলো, আমি বুঝাতে চাচ্ছি আত্মসমর্পণ। হে বাবা, ঘটনাটা আমরা শুনে আছি কম বেশি, খেয়াল করুন। এখন হযরত ইসমাইল জবিউল্লাহ জানের প্রিয়, সে ছাড়া কিছু নেই, চলে আসছে। বিবি হাজরা বেটাকে দেন, নিয়ে যাও। নিলেন, ছুরি নিলেন, দড়ি নিলেন, রাস্তায় আসছেন। শয়তান বাধা দেয়, হাজরা বেটাকে কুরবানি করতে, জবাই করতে নিয়ে যাচ্ছে। হে বাবা, তখন আম্মা জান বলেছিলেন, বাপ কখনো বেটাকে জবাই করে?
তো বলছে আল্লাহর অর্ডার হয়েছে। উনি বললেন এমন একটা বেটা কেন, শত শত বেটা ইসমাইল জন্ম নেবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে আমি হাজেরা দ্বিধা করি না। সে হলো মা। আর আমাদের ঘরের মা সিনেমা খোর, সিরিয়াল খোর। মা মা হও, নায়িকা হয়ে না। আব্বা জান, আব্বার মতো হও, আমার রাসূলের আশিক হও, নায়ক হও। খেয়াল করুন বাপজি আমার, কাজ যখন ইবলিস দেখলো হলো না, তখন সঙ্গে সঙ্গে বেটা ইসমাইলের কাছে, আগো তোমাকে তোমার বাপ নিয়ে যাচ্ছে, জবাই করবে। বাপ কখনো বেটাকে জবাই করে? হ্যাঁ গো পাগল, সুফি সেজে এসেছে, দাড়িওয়ালা লম্বা, এ দাড়িওয়ালা নামাজ পড়লেই সে আমার হয় না। খেয়াল করুন, 86 হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীতে আছে, ইবনে মাজাতে আছে, সহিহ মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফের মধ্যেও আছে। হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমাতের মাল বন্টন করছেন। গনিমাতের মাল বলতে জিহাদের মাঠে মুসলমানদের জয়লাভ করার পরে যে মাল অবশিষ্ট থাকতো, এই মাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। কিভাবে দিতেন? যার ইউনিট জটা, মানে যার ফ্যামিলিতে জটা, আল্লাহর হাবিব তটাই বন্টন করতেন। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? কথা বলবো কিছু, শুনেন হাদিস শরীফের কথা। এখন বন্টন করছেন আমার দয়াল নবী, এমন সময়তে বলছে একজন ব্যক্তি, তার লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, কপালে নামাজের দাগ আছে, এই বড় মোটা দাগ, চোখগুলো ঢোকা ঢোকা, নাম তার আব্দুল্লাহ ইবনে খায়সারা, উঠে দাঁড়িয়েছে। হুজুর আপনি সঠিক বিচার করুন। এখন আমরা, আপনারা রেশনের মাল পান? কথা বলেন, রেশনের মাল, রেশনের মাল পান তো? যার যে কটা ফ্যামিলি, যার কার্ড আছে সে মাল পান। আমাদের আপনাদের মসজিদে গোশত বিলি হয় কুরবানি, যার ইউনিট জটা তাকে সেই হিসাবে হয়তো 1 কেজি করে যদি ভাগে হয়তো 5 জন 5 কেজি, 3 জন 3 কেজি, 500 করে যদি হয় 3 জন 1.5 কেজি, 4 জন হলে 2 কেজি, তাই তো হয় নাকি? তাই তো করেন। আমার দয়াল নবী সেই আমানাতের মাল ইউনিট হিসাবে বন্টন করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস শরীফ থেকে পাওয়া গেল ইউনিট হিসাবে বন্টন করাটা বেদাত নয়, নবী পাকের সুন্নাত। কথা কি বুঝতেছেন আমার জওয়ান যুবক সোনামানিকেরা? তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে ঈমান হলো তার নাম, দিল জান দীপ, দিলটাকে কুরবান করে দেওয়ার নাম হলো। মাকে মহব্বত করো, বাপকে মহব্বত করো, तमाम পৃথিবীর মানুষকে মহব্বত করো, সব থেকে বেশি আমার দয়াল নবীকে মহব্বত করো। আহারে বাবা আমার সোনামানিকেরা, এই দিল যারা দিতে পেরেছে তারা মাত্র ইমানদার হতে পেরেছে, আর দিল যারা দিতে পারেনি তারা মুসলমান বটে কিন্তু ইমানদার নয়। ইমানদার আলাদা, ইমানদারিনী আলাদা, আর মুসলমান আলাদা। কলেমা পড়ে নিলেন মানে আপনি মুসলমান, কিন্তু দিল কুরবান করে দিলেন মানে আপনি জান্নাতি। এ সোনামানিকেরা আমার, যখন আপনি ঈমান মজবুত করে নিলেন, আপনার জন্য 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আপনার জন্য কাজ হলো যাকাত দেওয়া, আপনার জন্য কাজ হলো হজ করা। আপনার জন্য যদি উপযুক্ত আপনি হন তাহলে হজে চলে যাবেন, যদি আপনি না পারেন ধনীদের জন্য 5টি, গরিবের জন্য 3টি, কলেমা নামাজ রোজা, আর ধনীদের জন্য আরো 2টি বেশি, যাকাত ও হজ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় না? আমার বন্ধু সোনামানিকেরা বাবারা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এ বাবাজি,
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে নিয়ে যখন রওনা দিয়েছেন, টুকটুক করে যাচ্ছেন বাবা। ইসমাইল জবিউল্লাহ উত্তর দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানকে লক্ষ্য করে পাথর মারলেন। হে বাবাজি, এখনো পর্যন্ত সেখানে পাথর মারতে হয়। বড় শয়তানকে পাথর মারো, ছোট শয়তানকে পাথর মারো, মেজো শয়তানকে পাথর মারো, সেজো শয়তানকে পাথর মারো। কেন ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর গণেরা মেরেছেন শয়তানকে পাথর, আমরাও কেন পাথর মারবো? আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি সে শয়তান থেকে পাথর মেরেছে, আর তোমরা তার কথা বিশ্বাস করে পাথর মারো। কথা বুঝতেছেন? ও সোনা মানিকেরা আমার, আগিয়ে চলুন না কেন? এখনো পর্যন্ত পাথর মারতে হয়। আব্বা আমার যখন পৌঁছিয়েছেন, সঙ্গে সঙ্গে বেটা ইসমাইল বলতেছেন, আব্বা আমি জানি আপনি কুরবানি করবেন আমায়। যখন আল্লাহ হুকুম করেছেন, আমি ইসমাইল জবাহ হতে কোনো ত্রুটি নাই। আয় আব্বাজি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগতে পারে। আমি আপনাকে অনুরোধ করি, বলিবা আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে দেন, যেন আমি বেটা ইসমাইল যখন তলোয়ার চলবে তখন হয়তো ছটপট করতে পারি। আব্বা না না না, আপনার গায়ে যদি পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দ্বারে হিসাব দিতে পারবো না। এজন্য আব্বাজি আমার, আপনি চোখে, আপনি আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেন, আমার পা যেন ছটপট করে আপনার গায়ে না লেগে যায়। হে বাবারা, পা গুলো বেঁধে দেওয়ার কারণটা কি? এমনি তো বেটা শুয়ে পড়েছেন, আব্বা যখন ছুরি চলবে হয়তো জ্বালা যন্ত্রণাতে আমি ছটপট করে উঠবো, তখন আপনার গায়ে যদি পা লেগে যায়, সন্তান কেমন বাপের গায়ে পা লেগে যাবে বলে নিজের হাত পা গুলো বেঁধে দিতে বলে। হে যুবকেরা, আজ তুমি তোমার বাপকে ধরে মারতেছো, আজ তুমি তোমার মাকে ধরে মারতেছো। বাপকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও, একবার খেয়াল করে দেখো আমাদের নবী ইসমাইল জবিউল্লাহ তার আব্বা জানকে বলে দিয়েছেন, আব্বা হাত বাঁধবেন, পা বাঁধবেন, যেন আমি ছটপট করি না করি, আপনার সাথে যেন আমি বিয়াদবি না করে ফেলি। সোনা মানিকেরা চোখে পটি বেঁধে নিতে বলেছেন, আমার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লেগে যায়। এ সোনা মানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটার গলায় ছুরি চালাবে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আমার আল্লাহ পাক অর্ডার করেন, জিবরাইল দেখো আমার বেটা, আমার নবী, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনো বেটা নাই। আয় আমার ফেরেশতা মণ্ডলী, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, দেখো তোমরা বলেছিলে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছি, তোমরা বলেছো আমার বন্ধু ইব্রাহিম বেটা পেয়ে তোমায় ভুলে গেছে। দেখো দেখো আমাকে ভুলিনি, তাকাও তাকাও, বেটাকে আমার রাস্তায় কুরবানি করতে রাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর বেটা, আমার বন্ধু খলিলুল্লাহর বেটা ইসমাইলকে টেনে নিন, আর জান্নাত থেকে এই জীবটাকে নিয়ে গিয়ে ওইখানে ছুরির আগায় ফেলে দিন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছেন, বাবাজি আমার ছুরি চালাচ্ছেন যখন, ছুরিতে কাটে না বাবা, নরম গলাতে ছুরি লাগে না। হে বাবা ছুরি লাগে না, ছুরি লাগে না। আল্লাহ পাক ছুরিকে মানা করেছেন, তাই ছুরি তার ধার হারিয়ে ফেলেছে। খলিলুল্লাহ ছুরিটাকে ফেলে দিলেন, পাথরের গায়ে লেগে পাথর আঘাত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে ছুরিটাকে উঠিয়ে নিয়েছেন, পটিটা খুলে, আয় ছুরি তোকে চালাই, নরম গলা কাটতে পারিস না। ছুরি কথা বলতে চাই খলিলুল্লাহ, যে আল্লাহ তোমাকে
জবাই করতে বলেছে, সেই আল্লাহ আমাকে জবাই হতে নিষেধ করেছে। খলিলুল্লাহর কথা মানবো না, আল্লাহর কথা মানবো। আমি ছুরি তাই আমার ধার হারিয়ে ফেলেছি, আসলে ওই গলা কাটতে পারি না, কারণ আল্লাহ আমাকে মানা করেছে। হে সোনা মানিকেরা, এইদিকে ইসমাইল জাবিউল্লাহর গলায় ছুরি চলে না, আর ওইদিকে নামাজ পড়ে এসে হোসাইনের গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এখানে বাপের কাছে বাস্তব ইতিহাস, ইসমাইল জাবিউল্লাহর গলায় ছুরি চালাচ্ছে, চলছে না, আর এইখানে এসেছে নামাজ পড়ে ছুরি চালাচ্ছে, চলে না। হোসাইনে পাক বলতেছেন, ছুরি চালাও সীমান, তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? উঠ, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলে দেব কোন জায়গায় ছুরি চালালে চলবে। এই সীমান, তোর কি জানা আছে যে জায়গাতে তুই ছুরি চালাস আমার নানুজি বারবার বারবার ওই জায়গায় চুমু খেয়েছে। ऐसा कोई माए का लाल नहीं। हुसैन की गर्दन तन से जुदा कर सके, उठ नमाज पढ़ने दे, मैं तुझे बता दूंगा किस जगह से छुरी चलाने के बाद गर्दन को तू तन से जुदा कर पाएगा। उठ नमाज पढ़ने दे। हे बाबा, আমি আপনাদের বলতে চাই, তলোয়ারের মাঝে থেকে যিনি নামাজ ছাড়েন, আমরা তো সেই নবীর উম্মত। নামাজ কই কই নামাজ? আমরা ওয়াহাবির কথা নেব কেন? তাবলীগ জামাতের কথা নেব কেন? ওয়াহাবির কথা নেব কেন? কাদিয়ানির কথা নেব কেন? লামুজাবির কথা নেব কেন? আমরা তো সেই দল যে দল জান্নাতি দল। নামাজ আমাদের মধ্যে থাকবে, রোজা আমাদের মধ্যে থাকবে, হজ আমাদের মধ্যে থাকবে, যাকাত আমাদের মধ্যে থাকবে, সব ইবাদত আমাদের মধ্যে থাকবে। কেন আমরা নতুন দলে যাব? সুন্নি জাগো, সুন্নি জাগো, আর ঘুমায় না। ঈমান মজবুত করো, আমল ঠিক করো, জান্নাতে তো এই দলই যাবে। কথা বুঝতেছেন? নবী 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 নবী, সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা